ইউটিউবে ভিডিও বানালেই ভাইরাল। ইউটিউবে ভিডিও বানালেই টাকা টাকা টাকা, বাড়িতে শুধু আরামে বসে খেতে পারবো, কোনো কাজবাজ করতে হবে না। হ্যাঁ, কোথাও ঘুরতে যাওয়া মানেই তো ব্লগ আর টাকা ইনকাম, তাই কি? হ্যাঁ, যেই সব মানুষগুলো এইসব কথাগুলো ভাবো যে যারা ব্লগ করে তারা যেখানে যায় শুধু সেখানে টাকা ইনকাম করার জন্যই যায়, না গো। তাদের একটা নেশা, তাদের পেশা না, তাদের নেশা, তাদের ভালোবাসা বলতে পারো। এই যে ধরো আমি যদি কোথাও যাই, কোথাও ঘুরতে যাই, সেখানে কিছু ভিডিও বানাই, সেখানে কিছু ফটো তুলি, সেগুলো কি বলতো, স্মৃতি সংরক্ষণ করি, যেগুলো হয়তো পরে দেখতে না প্রচন্ড ভালোবাসি নিজেকে, মানে নিজের প্রচন্ড ভালো লাগে, আর নিজেকে ভালোবাসি বলেই কিন্তু এগুলো আমি প্রেজেন্ট করতে পারি। কারণ কোথাও যদি আমি ঘুরতে যাই, সেই যদি স্মৃতিটাই আমি না সংরক্ষণ করলাম, তাহলে কিসের এই জীবন বলো তো? এক সময় হয়তো দেখবে তোমরাও এটা করবে, যখন আমি না সত্যি বলতে অনেক গভীর চিন্তা করি, যখন হয়তো বৃদ্ধ হব, তখন হয়তো এই ফটো এই ভিডিওগুলোই দেখতে আমার খুব ভালো লাগবে। এবং আমার যেই পরে যেই জেনারেশন, যেমন আমার মেয়ে, আমার মেয়ের বিয়ে হবে, তার মেয়ে হবে, তারা যখন আমাকে দেখবে তারাও বলবে না, মানে এই জিনিসটা আমি প্রচন্ড ভাবি এবং আমার স্মৃতি সংরক্ষণ করতে খুব ভালো লাগে। আর যারা এগুলো করো না, আমি মনে করি তাদের মন আনন্দ ফুর্তি বলে কিছুই নেই। যারা এই একটু ফটো তুলতে পারো না, একটু ভিডিও মানে করলে ভাবো যে কি যেন একটা, তাদের আমি কিছু মনেই করি না। আজকে অনেক কষ্ট করে চ্যানেলটাকে মানে মনিটাইজ করেছি এবং গুগল অ্যাডসেন্স পেয়েছি। এই ধাপ পর্যন্ত আমি অনেক কষ্ট করে এগিয়েছি। বিশ্বাস করো, আমি কিন্তু টাকা উপার্জন করব বা এরকম কিছু করব বলে আমি প্রথমেই কিন্তু করিনি। হ্যাঁ, এখন হয়তো ভাবি যে যদি আমার ভিউজ হতো বা কিছু হতো, আমি হয়তো কিছু টাকা ইনকাম করতে পারতাম, অনেকটা সাহায্য হতো, সংসারের সাহায্য হতো, আরো আশেপাশের কিছু মানুষের বা নিজের প্রিয় মানে পরিজনের হচ্ছে কিছু সাহায্য হতো, এটা ভাবি। কিন্তু নিজের একটা সব থেকে বড় জায়গা হচ্ছে নিজের পরিচিতিটা করা, তো সেটাই আমি চেয়েছিলাম। সব থেকে বড় কথা কিন্তু আমার হচ্ছে আমার এই ছোট্ট মেয়েটা, আমরা কি করছি, ওকে কিভাবে বড় করছি, কি না করছি, এগুলো আমি স্মৃতিগুলো আমি রেখে দিতে চাই সারা জীবনের জন্য। এই জন্যই কিন্তু আরো বেশি করে আমি ভিডিওটা করি এবং ভালোবেসে করি। আর যদি বলো টাকার কথা, হ্যাঁ, টাকা পেলে কার না ভালো লাগে? টাকা পেলে তো আমারও ভালো লাগবে, সবার ভালো লাগবে। তো হ্যাঁ, আমিও চাই, হ্যাঁ, আমিও যেন টাকা উপার্জন করতে পারি। খারাপ লাগে তখন যখন মানে ওই যে আমাদের বাড়ি, মানে তো বুঝতে পারো গ্রাম গায়ে থাকি, আশেপাশের মানুষজন ভাবে যে আমি টাকা ইনকাম করছি, হয়তো যখন বলে যে টাকা পেয়েছিস বা কিছু এরকম হচ্ছে, তো তখন না সত্যি একটা কোথাও খারাপ লাগে যে আজকে ভিডিও বানাচ্ছি বলে কি শুধু টাকা ইনকাম করার জন্য ভিডিও বানাচ্ছি? এর মধ্যে যে কষ্ট, যেই ভালোবাসা, যেই মানে এই ইমোশন গুলো কেউ দেখে না, যে কতটা পরিশ্রম হয় এতে, বা কতটা কিছু হয়, এগুলো কেউ দেখে না। সবাই টাকাটাই দেখে, যে ভিডিও করছে মানে টাকা। তাই ভাই সবাইকে বলছি, হাত মানে জোর করে বলছি, কেউ টাকার কথা প্লিজ বলো না। যখন টাকা পাবো তখন নিশ্চয়ই সবাই জানতে পারবে। এটা একটা হাস্যকর ব্যাপার, ভিডিও করা মানেই টাকা, মানে তাহলে তো সবাই ভিডিও করতো, সবাই। মানে আমি চাই সবাই, তোমরা যারা এই ধরনের চিন্তা ভাবনা করো যে ভিডিও করলে টাকা, তারাও এই জায়গাটায় আসো এবং ইউটিউবে ভিডিও বানাও, তখন তোমাদেরও বুঝতে পারবে যে ইউটিউবে টাকা বানালেই কি টাকা পাওয়া যায়, ভিডিও বানালেই কি টাকা পাওয়া যায়, না কি পাওয়া যায়, সেটা তখন তোমরা এই মর্মটা বুঝতে পারবে। আমি চাই তোমরা সবাই এই প্রফেশনে আসো। আমি এখন এই প্রফেশনে আসিনি, প্রফেশন কাকে বলে? আমি যদি এটা এখানে টাকা উপার্জন করতে পারতাম বা কিছু করতে পারতাম, তাহলে হয়তো এটাকে আমি প্রফেশন বলতে পারতাম, যে না আমি একজন প্রফেশনাল ইউটিউবার বা কিছু। আমি ওসব কিছুই না, আমি জাস্ট আমার ভালো লাগে ভিডিও বানাতে, আমি সেগুলোকে আমি পরে দেখি, আমার নিজেকে দেখতে ভালো লাগে, আর আমার ছোট্ট মেয়েটার যেসব স্মৃতিগুলো আমি সংরক্ষণ করতে ভালোবাসি এবং দেখতে ভালোবাসি, আমার মেয়েও কিন্তু সেই সব ভিডিওগুলো দেখতে ভালোবাসে, ওর ছোট্টবেলার ভিডিওগুলো। তো এটাই হচ্ছে কথা, আর কিছুই না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই টাকা টাকা করো, তারা একবার হলেও একটা ইউটিউব চ্যানেল খোলো, দেখবে অনেক টাকা পাবে, অনেক টাকা পাবে। হ্যাঁ, অবশ্যই পাবে, কিন্তু তাতে খাটতে হবে, খাটাখাটনি করতে হবে। তারপরেও লাস্টে একটা কথা বলি, জানো তো? আচ্ছা, খাটাখাটনি না করলে, কষ্ট না করলে কেউ কি কখনো তোমাকে টাকা দেবে? তাই বলো তো। এই যে আমরা, কত লোক আছে রাজমিস্ত্রি কাজ করে, রঙের কাজ করে, জমিতে গিয়ে কাজ করে, লোকের বাড়িতে গিয়ে কাজ করে, আদৌ কাজ করে? তো কাজ করে সারাটা দিন পরে, তারপর কিন্তু তাকে হাতে দুটো টাকা পায় এবং সেই টাকা দিয়ে তারা খাওয়া দাওয়া করতে পারে, সংসার চালাতে পারে। তো সেটাই, এই ইউটিউব
ইউটিউবটাও মানে ঠিক সেই রকম, এখানেও একটা জার্নি আছে, এখানে অনেকটা জার্নি। তুমি যেমন কাজ করছো তারপরেই টাকা পেয়ে যাচ্ছ, মানে এমনি যারা যেসব পেশায় আছি, যেমন আমার হাজবেন্ড, যেমন আমার বাবা মা যেমন একটা পেশায় আছে, কাজ করে টাকা পেয়ে যায়, কিন্তু ইউটিউবের জার্নিটা কিন্তু একদমই আলাদা। তুমি কষ্ট করে যাও, হয়তো কোনোদিনও একদিন তোমার ভাগ্যের চাকা খুলতে পারলেও পারে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আবারও বলছি, রিকোয়েস্ট করব তোমাদের, সত্যি এই ধরনের চিন্তা ভাবনা যারা করো এসব মাথা থেকে উড়িয়ে দাও। আর আমাকে নিয়ে তো এসব চিন্তা ভাবনা করোই না, কারণ আমি টাকার জন্য এসব কিছুই করছি না। আর যদিও টাকা পেয়ে যাই তাহলে তো খুব খুশির খবর, আমি তো খুব 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 খুশি হবই। তো চলো, যারা সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম করতে চাও তাদের জন্য একটা বিশাল বড় টিপস, সেটা হচ্ছে কাউকে তোমরা কিন্তু নিজেদের চ্যানেলের লিঙ্কটা দেবে না। লিঙ্কটা যদি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে দাও, তোমার চ্যানেল কিন্তু ধ্বংস, যেটা আমার হয়েছিল। কেন দেবে না জানো? তারা কি করবে, তারা তোমার এই যে ভিডিওর মর্মটা তো বুঝবে না, যে তোমার থাম্বেল টাইটেল দেখে ভাববে কি হ্যাঁ এইটাই বোধহয় হয়েছে, এবার সেটাকে নিয়ে তোমাকে গসিপ করবে। কিন্তু আদৌ তো সেই টাইটেল থাম্বেলের মধ্যে সেরকম কিছু থাকে না, ভেতরে সেরকম কিছু থাকে না, যেটা একটা আকর্ষণের জন্য কিন্তু সবাই টাইটেল থাম্বেলে এরকম কিছু একটা দিয়ে রাখে। এবার পাড়ার মানুষ বন্ধু বান্ধবরা কি করে, পুরো ভিডিওটা তো দেখবেই না, অথচ টাইটেল থাম্বেল দেখে তোমার সারা পাড়ায় গসিপ মানে ছড়িয়ে দেবে এবং আলোচনা করবে, উল্টোপাল্টা জিনিস আলোচনা করবে, এবং পুরো ভিডিওটা না দেখার ফলে তোমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। আর আমাদের ভিউয়ার্সরা যারা আমাদের অরিজিনাল ভিউয়ার্স, তারাই কিন্তু আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং তারা আমাদের পুরো ভিডিওটা দেখবে এবং তারা আমার সাথে থাকবে, মানে আমাদের সবার সাথে থাকবে, পাশে থাকবে। ওই আত্মীয় পরিজনটা কিন্তু কেউ সাথে থাকবে না, পাশেও থাকবে না। তারা মাঝে মাঝে একটু উকি ঝুঁকি মারতে আসবে, কি করছি কি না করছি, যেটা আমার হয়ে থাকে এবং সবারই হয়ে থাকে। তো চলো, ধন্যবাদ সবাইকে আমার এই পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আর যারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে, যারা যদি কোনো নিজের পায়ে দাঁড়াতে চাও বা এরকম সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম করতে চাও, তাদের হয়তো এটা অনেকটা আমার এই কথাগুলো কাজে দেবে, কারণ আমি তারপর থেকে আর কাউকে লিঙ্ক শেয়ার করি না বলে এখন একটু আমার চ্যানেলটা গ্রো করছে। তো চলো, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হুঁশিয়ার থেকো এইসব আশেপাশে মানুষজনের কাছ থেকে।